প্রশ্ন ৪, কোন স্থানের দ্রাঘিমাংশ কিভাবে নির্ণয় করা হয়? পৃথিবীর কোন স্থানের জেড বিন্দুর দ্রাঘিমা কোন স্থানের জেড বিন্দু দ্রাঘিমা নির্ণয় করতে হলে উক্ত স্থানটি যে দ্রাঘিমা রেখার উপর অবস্থিত সেই দ্রাঘিমা রেখা ও নিরক্ষরেখার ছেদবিন্দু বি থেকে ভূকেন্দ্র জিরো বিন্দু পর্যন্ত একটি ব্যাসার্ধ টানতে হবে। আবার মূল মধ্যরেখা ও নিরক্ষরেখার ছেদবিন্দু এ থেকে ভূকেন্দ্র পর্যন্ত আরও একটি ব্যাসার্ধ ভূকেন্দ্রে নিরক্ষীয় তলের ওপর যে কোণ এ ও বি উৎপন্ন করে সেই কোণই জেড বিন্দু দ্রাঘিমা। চিত্রে এই কৌণিক দূরত্ব হল 80 ডিগ্রি। যেহেতু জেড স্থানটি মূল মধ্যরেখার পূর্বে অবস্থিত, তাই ওই স্থানের দ্রাঘিমাংশ হল 80 ডিগ্রি পূর্বে। চিত্র দিয়েছে দ্রাঘিমা রেখা নির্ণয়ের পদ্ধতি। একটা বিন্দু নিয়েছে পৃথিবী আঁকা হয়েছে, একটা বিন্দু নিয়েছে জেড, তারপরে মূল মধ্যরেখা আঁকা হয়েছে, নিরক্ষরেখাও আঁকা হয়েছে। তো সুমেরু থেকে একটা স্ট্রেট লাইন আসছে ও পর্যন্ত, ভূকেন্দ্র ও বিন্দু পর্যন্ত একটি ব্যাসার্ধ টানতে হবে। আবার মূল মধ্যরেখা ও নিরক্ষরেখার ছেদ বিন্দু এ থেকে ভূকেন্দ্র পর্যন্ত আরও একটি ব্যাসার্ধ ভূকেন্দ্র নিরক্ষীয় তলের উপর যে কোনো এ ও বি উৎপন্ন করে সেই কোণই জেড বিন্দুর দ্রাঘিমা। এই কৌণিক বিন্দুটা হয়েছে 80 ডিগ্রি। প্রশ্ন ৫, দ্রাঘিমা রেখার প্রধান বৈশিষ্ট্যগুলি আর বিস্তার। দ্রাঘিমা রেখাগুলি পৃথিবীকে উত্তর দক্ষিণে বেষ্টন করে আছে। ২, আকৃতি। প্রত্যেকটি দ্রাঘিমা রেখা অর্ধবৃত্ত। ৩, দৈর্ঘ্য। সব দ্রাঘিমা রেখার দৈর্ঘ্য সমান। ৪, কৌণিক পরিমাপ। প্রত্যেকটি দ্রাঘিমার কোণের সমষ্টি ১৮০। প্রশ্ন ৬, ১ ডিগ্রি দ্রাঘিমায় সময়ের পার্থক্য কত? ১ ডিগ্রি দ্রাঘিমায় সময়ের পার্থক্য হল ৪ মিনিট। যেহেতু পৃথিবীর আকৃতি গোলাকার, অর্থাৎ কৌণিক মান ৩৬০ ডিগ্রি এবং পৃথিবী ২৪ ঘন্টা ২৪ × ৬০ মিনিট বা ১৪৪০ মিনিটে একবার সম্পূর্ণ আবর্তন করে, তাই ১ ডিগ্রি আবর্তনের সময় লাগে ১৪৪০ মিনিট ডিভাইডেড বাই 360 বা ৪ মিনিট, অর্থাৎ ১ ডিগ্রি দ্রাঘিমার সময়ের পার্থক্য হয় ৪ মিনিট। প্রশ্ন ৭, উচ্চ, মধ্য ও নিম্ন অক্ষাংশ কি? ভূপৃষ্ঠের সর্বনিম্ন অক্ষাংশ 0 ডিগ্রি নিরক্ষরেখা এবং সর্বোচ্চ অক্ষাংশ 90 ডিগ্রি 2 মেরু। এর মধ্যে 0 ডিগ্রি বা নিরক্ষরেখা থেকে উভয় গোলার্ধে অর্থাৎ উত্তরে ও দক্ষিণে 30 ডিগ্রি পর্যন্ত অক্ষাংশকে নিম্ন অক্ষাংশ, 30 ডিগ্রি থেকে 60 ডিগ্রি পর্যন্ত অক্ষাংশকে মধ্য অক্ষাংশ এবং 60 থেকে 90 ডিগ্রি পর্যন্ত অর্থাৎ মেরু প্রদেশের কাছাকাছি স্থানসমূহের অক্ষাংশকে উচ্চ অক্ষাংশ বলে। প্রশ্ন ৮, অক্ষরেখার সঙ্গে জলবায়ুর সম্পর্ক নেই। নিরক্ষীয় অঞ্চলে সূর্য সারা বছর লম্বভাবে কিরণ দেয়। অক্ষাংশের মান যত বৃদ্ধি পায় সূর্যরশ্মি তত বেশি তীর্যকভাবে পড়ে, ফলে নিরক্ষীয় অঞ্চলে সারা বছর তাপমাত্রা বেশি হয়। অক্ষাংশ বৃদ্ধির সঙ্গে সঙ্গে তাপমাত্রা ক্রমশ হ্রাস পায়। 4টে কলম করা আছে। প্রথম কলম অক্ষাংশের মান, দ্বিতীয় কলম অক্ষাংশ, তৃতীয় সূর্য কিরণের পতন কোষ, চতুর্থ তাপবলয়। অক্ষাংশের মানের নিচে প্রথমটাতে লেখা আছে 0 থেকে 30 ডিগ্রি উত্তর দক্ষিণ।
অক্ষাংশ হচ্ছে নিম্ন অক্ষাংশ। সূর্য কিরণের পতন কোণ লম্বভাবে। তাপবলয় উষ্ণমণ্ডল। তারপরেরটাতে আছে অক্ষাংশ মানের নিচে 30 থেকে 60 ডিগ্রি উত্তর দক্ষিণ। এটা হচ্ছে মধ্য অক্ষাংশ। সূর্য কিরণের পতন কোষ মধ্যম তির্যকভাবে। তাপবলয় হচ্ছে নাতিশীতোষ্ণ মণ্ডল। তার লাস্টটা হচ্ছে 60 থেকে 90 ডিগ্রি উত্তর দক্ষিণ। অক্ষাংশ হচ্ছে উচ্চ অক্ষাংশ। সূর্য কিরণের পতন কোণ অধিক তির্যকভাবে। তাপবলয় হিমমণ্ডল। প্রশ্ন 9, স্থানীয় সময় কাকে বলে? যে কোনো স্থান থেকে আকাশে সূর্যের সর্বোচ্চ অবস্থান (90 ডিগ্রি) দেখে যে সময় গণনা করা হয় তাকে বলে স্থানীয় সময়। অর্থাৎ যে দ্রাঘিমা রেখায় যখন মধ্যাহ্ন হয় (বেলা 12টা) এবং সেই অনুসারে পেজ 31 যে সময় গণনা করা হয় তাকেই স্থানীয় সময় (লোকাল টাইম) বলা হয়। এরপর এই মধ্যাহ্ন সময় অনুসারে দিনের অন্যান্য সময়ে গণনা করা হয়। সূর্যের অবস্থান অনুসারে এই সময় নির্ণয় করা হয় বলে স্থানীয় সময়ের আরেক নাম সৌর সময়। একটি দেশের ওপর দিয়ে একাধিক দ্রাঘিমা রেখা প্রসারিত হয় বলে স্থানীয় সময়ও অনেকগুলি হয়। প্রশ্ন 10, পেজ 31 করছিলাম। প্রশ্ন 10, গ্রিনিচ সময় বা জিএমটি অথবা পৃথিবীর প্রমাণ সময় বলতে কি বোঝায়? বিভিন্ন দেশের প্রমাণ সময় আলাদা হওয়ার জন্য আন্তর্জাতিক যোগাযোগ ক্ষেত্রে যে অসুবিধার সৃষ্টি হয় তা দূর করতে মূল মধ্যরেখায় (0 ডিগ্রি) স্থানীয় সময়কে সারা পৃথিবীর প্রমাণ সময় হিসেবে ধরা হয়। এই রেখাটি লন্ডনের কাছে অবস্থিত গ্রিনিচ মান মন্দিরের ওপর দিয়ে প্রসারিত হয়েছে বলে মূল মধ্যরেখার সময়কে গ্রিনিচ সময় বা গ্রিনউইচ গ্রিনউইচ মিন টাইম বা জিএমটি বলে। কোনো স্থানের সময় গ্রিনিচের চেয়ে বেশি হলে স্থানটি পূর্ব গোলার্ধে ও কম হলে পশ্চিম গোলার্ধে অবস্থিত হয়। এর সাহায্যে সারা বিশ্বের সময় গণনা করা হয়। তাই এক কথায় এটি গুরুত্বপূর্ণ ও অত্যাবশ্যক সময় নির্ধারক। প্রশ্ন 11, প্রমাণ সময় কাকে বলে? একটি দেশের ওপর দিয়ে অনেকগুলি দ্রাঘিমা রেখা বিস্তৃত থাকে বলে নানা রকম স্থানীয় সময় দেখা যায়। ফলে এই অনুসারে কাজকর্ম করা হলে রেল, বিমান, ডাক, তার প্রভৃতি বিভাগের কাজ চালাতে খুবই অসুবিধা হয়। এই অসুবিধা দূর করার জন্য প্রতিটি দেশেই একটি মধ্যবর্তী দ্রাঘিমা রেখাকে প্রমাণ দ্রাঘিমা হিসেবে ধরে নিয়ে তার স্থানীয় সময় অনুসারে সকল প্রকার কাজকর্ম করা হয়। দেশের মধ্যবর্তী এই দ্রাঘিমার স্থানীয় সময়কে বলে ওই দেশের প্রমাণ সময় বা প্রমাণ কাল (স্ট্যান্ডার্ড টাইম). যেমন ভারতের মধ্যবর্তী দ্রাঘিমা 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব এলাহাবাদের ওপর দিয়ে প্রসারিত। তাই ভারতের প্রমাণ সময়ও এলাহাবাদের সময় দ্বারা নির্ধারিত হয়। এখানে চিত্র দিয়েছে ভারতের প্রমাণ সময় নির্ধারণকারী দ্রাঘিমা। 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব থেকে
এটা এলাহাবাদের উপর দিয়ে ইন্ডিয়ার মানচিত্র দেওয়া আছে। ওই দ্রাঘিমা, ভারতের মধ্যবর্তী দ্রাঘিমা 82°30' পূর্ব এলাহাবাদের উপর দিয়ে প্রসারিত। তাই ভারতের প্রমাণ সময়ও এলাহাবাদের সময় দ্বারা নির্ধারিত হয়। আরও জান, একটি দেশে একাধিক প্রমাণ সময় থাকে। বক্সের ভেতরে কোনো দেশের পূর্ব পশ্চিমের বিস্তৃতি যদি খুব বেশি হয়, তবে সেই সকল দেশে কোনো একটি দ্রাঘিমা রেখাকে ভিত্তি করে প্রমাণ সময় ধরলে বাস্তবে অনেক অসুবিধা হয়। এই সমস্যা দূর করার জন্য ওই দেশের একাধিক দ্রাঘিমার স্থানীয় সময়কে একাধিক প্রমাণ সময় হিসেবে ধরা হয়। যেমন আমেরিকা যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডকে 4টি সময় অঞ্চলে ভাগ করা হয়েছে। ব্র্যাকেটে আছে যেমন 75°, 90°, 150° ও 120° পশ্চিম দ্রাঘিমা। রাশিয়াকেও 11টি স্থানীয় সময় অঞ্চলে ভাগ করা হয়েছে। সেজন্য আমেরিকা যুক্তরাষ্ট্র আর রাশিয়াতেও বিভিন্ন স্থানের সময় আলাদা। চারটে আমেরিকা যুক্তরাষ্ট্রের ভূখণ্ডকে 4টি সময় অঞ্চল আর রাশিয়াকে 11টি সময় অঞ্চল। প্রশ্ন 12, ভারতের প্রমাণ সময় বা IST কি? দ্রাঘিমা অনুসারে ভারত পূর্ব গোলার্ধে 68°07' থেকে 97°25' দ্রাঘিমা পর্যন্ত, অর্থাৎ 29°18' দ্রাঘিমা জুড়ে বিস্তৃত। ফলে অনেকগুলি স্থানীয় সময় থাকায় দেশের কাজকর্ম চালাতে অসুবিধা হয়। এজন্য দেশের মাঝামাঝি এলাকার ওপর দিয়ে প্রসারিত 82°30' পূর্ব দ্রাঘিমা রেখার স্থানীয় সময়কে ভারতের প্রমাণ সময় ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম ব্র্যাকেটের হিসেবে ধরা হয়। এই 82°30' পূর্ব দ্রাঘিমা উত্তরপ্রদেশের এলাহাবাদ শহরের কোকনাদ ও সোনাই ওপর দিয়ে প্রসারিত হয়েছে। সুতরাং এলাহাবাদের স্থানীয় সময় যখন দুপুর 12টা, তখন সারা দেশেই দুপুর 12টা বলে ধরে নেওয়া হয়। প্রশ্ন 13, নিরক্ষরেখার গুরুত্ব লেখো। উত্তর 1, গোলার্ধ নির্ণয়। নিরক্ষরেখা সুমেরু ও কুমেরু থেকে সমান দূরে থাকে বলে গোলাকার পৃথিবীকে দুটি সমান অর্ধে ভাগ করে উত্তর গোলার্ধ ও দক্ষিণ গোলার্ধ। 2, অবস্থান নির্ণয়। কোন স্থান কোন গোলার্ধে অবস্থিত এবং কতটা উত্তর বা দক্ষিণে অবস্থিত তা নিরক্ষরেখার সাহায্যে জানা যায়। 3, দিন ও রাতের স্থায়িত্বকাল নির্ণয়। নিরক্ষরেখা গোলাকার ভূপৃষ্ঠের ঠিক মাঝখান দিয়ে বিস্তৃত বলে পৃথিবীর যে কোনো অবস্থানে ছায়াবৃত্ত নিরক্ষরেখাকে দ্বিখণ্ডিত করে। তাই এখানে দিন ও রাতের স্থায়িত্বকাল সবসময় সমান থাকে। 3, দিন ও রাতের স্থায়িত্বকাল সবসময় সমান থাকে। প্রশ্ন 14, বিভিন্ন অক্ষাংশ সম্পর্কে লেখো। উত্তর 1, উত্তর অক্ষাংশ। নিরক্ষরেখার উত্তরে অবস্থিত। নেক্সট পেজ 32। যে কোনো স্থানের অক্ষাংশকে উত্তর অক্ষাংশ বলা হয়। নিরক্ষরেখার উত্তরে অবস্থিত যে কোনো স্থানের অক্ষাংশকে উত্তর অক্ষাংশ বলা হয়। 2, দক্ষিণ অক্ষাংশ। নিরক্ষরেখার দক্ষিণে অবস্থিত যে কোনো স্থানের অক্ষাংশকে দক্ষিণ অক্ষাংশ বলা হয়। 3, নিম্ন, মধ্য ও উচ্চ অক্ষাংশ।
0 ডিগ্রি থেকে 30 ডিগ্রি উত্তর ও দক্ষিণ অক্ষাংশকে নিম্ন অক্ষাংশ বলা হয়। 30 ডিগ্রি থেকে 60 ডিগ্রি উত্তর ও দক্ষিণ অক্ষাংশকে মধ্য অক্ষাংশ এবং 60 ডিগ্রি থেকে 90 ডিগ্রি উত্তর ও দক্ষিণ অক্ষাংশকে বলা হয় উচ্চ অক্ষাংশ। প্রশ্ন 15, কোন স্থানের অক্ষাংশ নির্ণয় পদ্ধতি আলোচনা কর। পৃথিবীর কোন স্থানের অক্ষাংশ নির্ণয় করতে হলে উক্ত স্থান এ বিন্দু থেকে পৃথিবীর কেন্দ্র যে কোনো একটা স্থান নেওয়া হচ্ছে, তার অক্ষাংশ নির্ণয় করা হবে। মনে করো এ স্থানটি নেওয়া আছে, সেখান থেকে উক্ত স্থান ব্র্যাকেটে এ বিন্দু থেকে পৃথিবীর কেন্দ্র ব্র্যাকেটে ও বিন্দু পর্যন্ত একটি ব্যাসার্ধ এ ও টানতে হবে। আবার ওই স্থানটি যে দ্রাঘিমা রেখায় রয়েছে সেই দ্রাঘিমা রেখা ও নিরক্ষরেখার ছেদবিন্দু যে দ্রাঘিমা রেখা রয়েছে সেই দ্রাঘিমা রেখা ও নিরক্ষরেখার ছেদবিন্দু বি থেকে পৃথিবীর কেন্দ্র পর্যন্ত আরেকটি ব্যাসার্ধ ও বি টানতে হবে। এই দুই ব্যাসার্ধ দ্বারা পৃথিবীর কেন্দ্রে উৎপন্ন কোণ ব্র্যাকেটে কোণ এ ও বি হলো ওই স্থানের অক্ষাংশ। চিত্রে এই কৌণিক দূরত্ব হলো 55 ডিগ্রি। যেহেতু এ স্থানটি নিরক্ষরেখার উত্তরে অবস্থিত, তাই ওই স্থানের অক্ষাংশ 55 ডিগ্রি উত্তর। অক্ষাংশ নির্ণয়ের পদ্ধতি, একটা ছবি দেওয়া হয়েছে পৃথিবী, ওপরে সুমেরু, নিচে কুমেরু। 55 উত্তর অক্ষরেখা, সেখানে একটা এ বিন্দু নেওয়া হয়েছে ও এই বিন্দু থেকে পৃথিবীর সেন্টারে কেন্দ্রতে একটা ব্যাসার্ধ টানা হয়েছে। তারপরে আবার ওই স্থানটি যে দ্রাঘিমা রেখায় রয়েছে সেই দ্রাঘিমা রেখা ও নিরক্ষরেখার ছেদবিন্দু বি থেকে ওবি টেনে যে অ্যাঙ্গেলটা পাওয়া হলো এ ও বি, সেটা হচ্ছে নিরক্ষরেখার, যে স্থানটি নিরক্ষরেখার উত্তরে অবস্থিত তাই ওই স্থানের অক্ষাংশ হলো, মানে ওই কোণটা হচ্ছে 55 ডিগ্রি, তাই 55 ডিগ্রি উত্তর। প্রশ্ন 16, অক্ষরেখা বা সমাক্ষরেখার গুরুত্ব লেখ। উত্তর 1, গোলার্ধ ও অবস্থান নির্ণয়। একমাত্র অক্ষরেখাগুলির সাহায্যে বোঝা যায় কোনো জায়গা নিরক্ষরেখা থেকে কতটা উত্তরে বা দক্ষিণে অবস্থিত, অর্থাৎ কোনো স্থানের অবস্থান নির্ণয়ে এই রেখা সাহায্য করে। 2, তাপমণ্ডল নির্ণয়। অক্ষরেখাগুলির সাহায্যে ভূপৃষ্ঠকে 3টি তাপমণ্ডলে ব্র্যাকেটে উষ্ণমণ্ডল, নাতিশীতোষ্ণমণ্ডল, হিমমণ্ডল 3টে তাপমণ্ডলে ভাগ করা হয়। 3, জলবায়ু নির্ধারণ। একটি জায়গার অক্ষরেখা বা অক্ষাংশ জানা থাকলে ওই জায়গাটির জলবায়ু অনুমান করা যায়। 4, স্থানীয় সময় নির্ণয়। অক্ষাংশ অনুসারে সূর্যের পতন কোণের তারতম্য হয় বলে স্থানীয় সময়ও স্থান বিশেষে বদলে যায়। প্রশ্ন 17, দ্রাঘিমা রেখার গুরুত্ব আলোচনা করা। আমি পেজ 32 করছি। উত্তর 1, গোলার্ধ ও অবস্থান নির্ণয়। একমাত্র দ্রাঘিমা রেখাগুলির সাহায্যেই বোঝা যায় কোনো জায়গা মূল মধ্যরেখা থেকে কতটা পূর্বে বা পশ্চিমে অবস্থিত, অর্থাৎ দ্রাঘিমা রেখা অবস্থান নির্ণয় সাহায্য করে। 2, স্থানীয় সময় নির্ণয়। একটি দ্রাঘিমা রেখার ওপর অবস্থিত সব জায়গায় একই সময়ে সূর্যোদয়, মধ্যাহ্ন এবং সূর্যাস্ত হয়। এজন্য দ্রাঘিমা রেখার সাহায্যে সহজেই যে কোনো জায়গার স্থানীয় সময় নির্ণয় করা যায়। 3, আন্তর্জাতিক তারিখ রেখা। 180 ডিগ্রি দ্রাঘিমা রেখাকে আন্তর্জাতিক তারিখ রেখা হিসেবে ধরা হয়, যা অতিক্রম করলে পূর্ব গোলার্ধগামীরা তাদের ক্যালেন্ডার
ক্যালেন্ডারে একদিন যোগ করে এবং পশ্চিম গোলার্ধগামীরা একদিন বিয়োগ করে। প্রশ্ন 18, মূল মধ্যরেখার গুরুত্ব লেখো। উত্তর 1, গোলার্ধ নির্ণয়। মূল মধ্যরেখা ও এর বিপরীত দিকের দ্রাঘিমা নিয়ে যে পূর্ণ বৃত্ত কল্পিত হয় তার সাহায্যে পৃথিবীকে দুটি সমান গোলার্ধে ভাগ করা যায়, পূর্ব গোলার্ধ ও পশ্চিম গোলার্ধ। 2, অবস্থান নির্ণয়। ভূপৃষ্ঠের কোন স্থান কোন গোলার্ধে অবস্থিত অথবা কতটা পূর্বে বা পশ্চিমে অবস্থিত তা মূল মধ্যরেখার দ্বারা জানা যায়। 3, প্রমাণ সময় নির্ধারণ। কাজের সুবিধার জন্য মূল মধ্যরেখার স্থানীয় সময়কে সমগ্র পৃথিবীর প্রমাণ সময় হিসেবে ধরা হয়, যার আরেক নাম গ্রিনিচ সময়। প্রশ্ন 19, সমতল ভূমির অবস্থান কিভাবে নির্ণয় করা যায়? বাগানের মধ্যে একটি গাছ বা মাঠের একটি নির্দিষ্ট বিন্দু ঠিক কোথায় আছে তা খুব সহজে দুটি নির্দিষ্ট রেখার সাহায্যে নির্ণয় করা যায়। যেমন চিত্রে ABCD একটি মাঠ, এই মাঠের মধ্যে B একটি নির্দিষ্ট বিন্দু। ওই বিন্দুটি মাঠের মধ্যে ঠিক কোথায় আছে তা বার করতে হলে P বিন্দুর ওপর দিয়ে AD এবং AB বাহুর সমান্তরাল করে ST ও RO, AD আর AB বাহুর সমান্তরাল করে ST ও RO দুটি রেখা টানতে হবে। এবার SP ও RO দৈর্ঘ্য স্কেল বা ফিতে দিয়ে মাপলেই বোঝা যাবে মাঠের মধ্যে P বিন্দুটি ST আর RO দুটো স্কেল দিয়ে মাপলেই বোঝা যাবে মাঠের মধ্যে P বিন্দুটি সঠিকভাবে কোথায় অবস্থিত। এখানে মাঠের মধ্যে P বিন্দুর দূরত্ব ইঞ্চি, ফুট, গজ বা সেন্টিমিটার, মিটার, কিলোমিটার ইত্যাদির মাধ্যমে প্রকাশ করা হয়। এই মাপকে রৈখিক দূরত্ব বলে। এখানে ছবি দিয়েছে ABCD আয়তক্ষেত্রের মধ্যে P বিন্দুর অবস্থান নির্ণয়। ABCD একটা আয়তক্ষেত্র, সেখানে যে কোনো জায়গায় একটা P বিন্দু রয়েছে। তারপরে P বিন্দু থেকে ABর সঙ্গে সমান্তরাল করে একটা লাইন আর ADর সঙ্গে সমান্তরাল করে আর একটা লাইন P দিয়ে যেতে হবে, দুটো লাইন। তো যেখানে ছেদ করছে সেই দৈর্ঘ্য নিয়ে মাঠের কোথায় আছে সেটা বলা যাবে। প্রশ্ন 33, প্রশ্ন 20, পেজ 33। দুটি অক্ষরেখা বা সমাক্ষরেখার মধ্যে রৈখিক ব্যবধান করে। পৃথিবীর আকৃতি অভিগত গোলকের মতো বলে, অর্থাৎ নিরক্ষরেখা থেকে ক্রমশ দুই মেরুর দিকে ভূপৃষ্ঠের বক্রতা বেশি হওয়ার জন্য দুটি অক্ষরেখা বা সমাক্ষরেখার মধ্যে রৈখিক দূরত্ব সর্বত্র একরকম হয় না। যেমন নিরক্ষরেখায় 1 ডিগ্রি অক্ষাংশের রৈখিক ব্যবধান 110.5 কিলোমিটার, 30 ডিগ্রি অক্ষরেখায় 110.8 কিলোমিটার, 60 ডিগ্রি অক্ষরেখায় 111.4 কিলোমিটার এবং মেরু অঞ্চলে 111.7 কিলোমিটার। তবে এত পার্থক্য থাকলেও গড়ে 1 ডিগ্রি অন্তর দুটি অক্ষরেখা বা সমাক্ষরেখার রৈখিক ব্যবধান 111.3 কিলোমিটার বা 69 মাইল ধরা হয়। প্রশ্ন 21, নিরক্ষরেখা ও দ্রাঘিমা রেখা বরাবর পৃথিবী প্রদক্ষিণের অভিজ্ঞতা কেমন হবে? 1 নম্বর, নিরক্ষরেখা বরাবর পৃথিবী প্রদক্ষিণ। সূর্যকে সামনে রেখে পৃথিবী নিজের মেরুদণ্ডের চারদিকে পশ্চিম থেকে পূর্বের দিকে আবর্তন করে ও একবার আবর্তন অর্থাৎ 360 ডিগ্রি ঘুরতে পৃথিবীর সময় লাগে প্রায় 24 ঘন্টা বা 1 দিন। পর্যবেক্ষক নিরক্ষরেখা বরাবর পৃথিবীকে প্রদক্ষিণ করলে তাকে দ্রাঘিমা রেখাগুলি অতিক্রম করতে হবে। আবর্তনের জন্য প্রতি 1 ডিগ্রি দ্রাঘিমার ব্যবধানে সময়ের ব্যবধান হয় 4 মিনিট। তাই নিরক্ষরেখা বরাবর পৃথিবী প্রদক্ষিণ করলে
ওই পর্যটকের সময়ের পরিবর্তন সম্বন্ধে অভিজ্ঞতা হবে। 2. দ্রাঘিমা রেখা বরাবর পৃথিবী প্রদক্ষিণ। নিরক্ষরেখা থেকে 2 মেরুর দিকে সূর্যরশ্মির তীব্রতা ক্রমশ কমে যায়। সূর্যরশ্মি তীর্যকভাবে পড়ে কমে যায় বলে জলবায়ু ক্রমশ শীতল হতে থাকে। তাই নিরক্ষরেখা থেকে দ্রাঘিমা রেখা বরাবর মেরু অঞ্চল পর্যন্ত গেলে জলবায়ুর পরিবর্তন প্রত্যক্ষ করা যায়। পরিবর্তনে ব্র্যাকেটে দিয়েছে অধিক উষ্ণতা থেকে উষ্ণতা হ্রাস। প্রশ্ন 22, দুটি দ্রাঘিমা রেখার মধ্যে রৈখিক দূরত্ব কত? উত্তর: দ্রাঘিমা রেখাগুলি পরস্পর সমান্তরাল নয়। 2 মেরুবিন্দুতে গিয়ে এগুলি মিলিত হয়। এজন্য এগুলির মধ্যে রৈখিক দূরত্ব সর্বত্র এক হয় না। সাধারণভাবে দেখা যায় 1 ডিগ্রি অন্তর দুটি দ্রাঘিমা রেখার মধ্যে রৈখিক ব্যবধান নিম্নরূপ: স্থান, রৈখিক দূরত্ব কিলোমিটারে, দুটো কলম করা আছে। স্থানের নিচে নিরক্ষরেখায় ব্র্যাকেটে 0 ডিগ্রি, রৈখিক দূরত্ব 111.3। পরেরটা কর্কট ক্রান্তি ও মকর ক্রান্তি রেখায় 23.5 ডিগ্রি উত্তর ও দক্ষিণ, রৈখিক দূরত্ব হচ্ছে 102.4। 3টা লেখা আছে সুমেরুযুক্ত ও কুমেরুযুক্ত, ব্র্যাকেটে 66.5 ডিগ্রি উত্তর দক্ষিণ, রৈখিক দূরত্ব 44.8। তারপরে 80 ডিগ্রি উত্তর ও দক্ষিণ অক্ষরেখায় রৈখিক দূরত্ব 19.4। তারপরে মেরু বিন্দুতে পরস্পর 1 ডিগ্রিতে মিলিত হয়, কাজেই দূরত্ব নেই। প্রশ্ন 23, অক্ষাংশ ও অক্ষরেখার মধ্যে 13টি পার্থক্য লেখো। 3টি পার্থক্য এখানে দিয়েছিলাম, 3টিই হবে, ভুলে 13 থেকে। বিষয়, অক্ষাংশ, অক্ষরেখা, 3টে পাবে। 1 নম্বর সংজ্ঞা: নিরক্ষরেখার উত্তরে অক্ষাংশ নিচে আছে। নিরক্ষরেখার উত্তরে বা দক্ষিণে অবস্থিত কোন স্থানের কৌণিক দূরত্বের মান হল অক্ষাংশ। আর অক্ষরেখার নিচে লেখা আছে একই অক্ষাংশ বিশিষ্ট স্থানগুলিকে পরপর যোগ করলে যে রেখাটি পাওয়া যায় সেটি হল অক্ষরেখা। 2 নম্বর দূরত্ব, এটি কৌণিক দূরত্ব। কোনটা? অক্ষাংশটা। অক্ষরেখা, এটি রৈখিক দূরত্ব। 3 নম্বর প্রকৃতি, বিষয়ের নিচে প্রকৃতি। অক্ষাংশ নিচে আছে অক্ষাংশ হল ভূপৃষ্ঠের ওপর অবস্থিত কোন স্থান বিন্দুর অক্ষাংশীয় মান। অক্ষরেখা হল ভূপৃষ্ঠের ওপর দিয়ে পূর্ব পশ্চিমে বিস্তৃত অনুভূমিক ও সমান্তরাল বৃত্তাকার রেখা। প্রশ্ন 24, অবস্থান নির্ণয়ে ক্রোনোমিটার, CHRONOMETER, ক্রোনোমিটার ঘড়ি এবং সেক্সট্যান্ট, ব্র্যাকেটে SEXTANT যন্ত্রের ভূমিকা কি? অথবা মাঝ সমুদ্রে বিপদগ্রস্ত জাহাজের অবস্থান নির্ণয় কিভাবে করা সম্ভব? উত্তর: ক্রোনোমিটার একটি বিশেষ ধরনের ঘড়ি এবং এটি সাধারণত ভূমিচের সময় নির্দেশ করে। আর সেক্সট্যান্ট যন্ত্রের সাহায্যে ব্র্যাকেটে আকাশে সূর্যের সর্বোচ্চ উন্নতি দেখে যে কোনো জায়গার অক্ষাংশ জানা যায়। প্রত্যেক জাহাজে এই ক্রোনোমিটার ঘড়ি ও সেক্সট্যান্ট যন্ত্র থাকে। এখানে চিত্রতে দিয়েছে, এ হচ্ছে ক্রোনোমিটার ঘড়ি, এটা ঘড়ির মতো একটা বাক্সে আছে। আর সেক্সট্যান্ট যন্ত্র একটা স্ট্যান্ডের মধ্যে রয়েছে, একটা লোক সেক্সট্যান্ট যন্ত্র দিয়ে দেখছে। তারপরে পেজ 34, ওটাই কন্টিনিউ করছি, ওই কোশ্চেন অ্যান্সার। ক্রোনোমিটার ঘড়ির সাহায্যে জাহাজের নাবিকগণ গ্রিনিচের সময়ের সঙ্গে স্থানীয় সময়ের পার্থক্য নির্ণয় করে বুঝতে পারেন জাহাজটি কত ডিগ্রি দ্রাঘিমায় আছে, এবং সেক্সট্যান্ট যন্ত্রের সাহায্যে জেনে নেন স্থানীয় অক্ষাংশ। মাঝ সমুদ্রে বিপদগ্রস্ত জাহাজের নাবিকগণ এইভাবে সেক্সট্যান্ট যন্ত্র ও ক্রোনোমিটার ঘড়ির সাহায্যে অক্ষাংশ ও দ্রাঘিমা নির্ণয় করেন
এবং তারপর বেতারের সাহায্যে তাদের প্রকৃত অবস্থান নিকটবর্তী জাহাজ ও বন্দরে জানিয়ে সাহায্যের আবেদন করে। তার ফলে উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছতে পারে। পেজ 34, শুধু 4 লাইন পড়লাম পেজ 34-এ। এই ফাইলটি আমি এখানে শেষ করছি, পরের অংশ পরের ফাইলে।